হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এ অ্যান কিভাবে ইউজ করা যায়। এটা নিয়ে অনেকগুলো রুল থাকে বইয়ে, কিন্তু আমরা সেই রুলগুলো অ্যাভয়েড করে কিভাবে লাইফ চেঞ্জিং ট্রিক্স দিয়ে আসলে এই আর্টিকেলের সমাধানটা করতে পারি। আমাদের বিভিন্ন পরীক্ষাতে এ অ্যান নিয়ে প্রশ্ন আসে এবং অনেকেই অনেক বেশি কনফিউজড হয়ে যায় আসলে কিভাবে অ্যান্সার করব। আজকের ক্লাসটি আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। লেটস গো। সো আমরা আসলে আর্টিকেল কোথায় ব্যবহার করি সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা নাউন এর আগে আর্টিকেল ব্যবহার করি, কিন্তু এ অ্যান মূলত বসে কোথায়? এ আর অ্যান এর অর্থ হচ্ছে একই, অর্থাৎ এ যে অর্থ প্রদান করে অ্যানও একই অর্থ প্রদান করে, কিন্তু এদের ব্যবহার মূলত কিভাবে হয়? এদের ব্যবহার হয় সাউন্ডের উপরে। একটা ওয়ার্ডের যেখান থেকে উচ্চারণ শুরু হয় এ অ্যান মূলত সেটার উপর বসে। অর্থাৎ অর্ডের সামনে বসলে যে অ্যান বসবে সেটা থেকে আমরা নির্ণয় করবো এমন না, যেখান থেকে উচ্চারণ শুরু হবে। কারণ সাউন্ড মানে হচ্ছে ধ্বনি, আমরা উচ্চারণ করে যেটা উচ্চারণ করি এটা হচ্ছে ধ্বনি। তাহলে এ অ্যান মূলত বসবে যেখান থেকে সাউন্ড শুরু হবে সেই জায়গাতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা মূল বিষয়টাতে ফিরে আসি। সেটা হচ্ছে অ্যান বসে ভাওয়েল সাউন্ডের আগে এবং এ বসে কনসোনেন্ট সাউন্ডের আগে। কিন্তু আমরা কি বেশিরভাগই জানি যে ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, আর কনসোনেন্ট হচ্ছে বাকিগুলা। কিন্তু আমাদের একটা বেসিক জিনিসই জানা থাকতেছে না, সেটা হচ্ছে কনসোনেন্ট কি এবং ভাওয়েল কি। কারণ হচ্ছে কিছু কিছু ভাওয়েল মাঝে মাঝে কনসোনেন্টের আচরণ করে। এইটা বোঝার জন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কনসোনেন্ট আসলে কি। দেখেন, এটা নিয়ে আপনাকে হাজার নিয়ম শিখতে হবে না, আসল যে নিয়ম সেটা আপনি শেখেন। আমরা যখন এফ উচ্চারণ করি, দেখেন টেনে উচ্চারণ করলে এফ, সো এ প্লাস এফ, অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণের সময় একাধিক ধ্বনি আসে তাদেরকে আমরা বলি কনসোন্যান্ট। আর যদি একটা ধ্বনি আসে তাহলে তাকে আমরা বলি ভাওয়েল। আপনি এ উচ্চারণ করেন টেনে, এ, দেখেন এই আসতে আছে, ই, দেখেন ই আসতেছে, তার মানে এটা হচ্ছে ভাওয়েল। এখন আমাদের এটা আমরা শিওর যে আসলে কনসোনেন্ট কোনগুলা, কিন্তু এই ভাওয়েলগুলোর মধ্যে দুইটা ভাগ আছে। তার মানে হচ্ছে ভাওয়েল হইলেই যে সবসময় অ্যান বসবে এমন না, ভাওয়েল হইলেই সবসময় অ্যান বসবে এমন না। ধরেন অ্যাপল, এটা আপনি অনায়াসে লিখতে পাচ্ছেন অ্যান অ্যাপল, কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসলো আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। দেখেন আমব্রেলা, ইউএম, সরি ফর দ্য স্পেলিং মিস্টেক। সো আমব্রেলা, এখানে আপনি অনায়াসে অ্যান লিখতেছেন, আবার এখানে এসে আপনি এ লিখতেছেন। এই নিয়ম আপনারা জানেন যে এখানে এ হবে, কেন হবে এইটা হচ্ছে আমরা এখন এক্সপ্লোর করব। ধরেন আমরা যখন কোনো ভাওয়েল ইউজ করব তখন আমাকে চেক করে নিতে হবে, যেহেতু ভাওয়েলগুলো মাঝে মাঝে কনসোনেন্টের মতো আচরণ করে, তাহলে আমাদেরকে চেক করে নিতে হবে যে ভাওয়েলটা আসলে কনসোনেন্ট হচ্ছে কিনা। আমরা জাস্ট এইটুকু জেনে রাখবো যে এ এবং আই সারা জীবনই ভাওয়েল, মানে এ এবং আই দেখলেই আপনাকে অ্যান বসাইতে হবে। কিন্তু ই, ও এবং ইউ এই তিনটা কখনো ভাওয়েল কখনো কনসোন্যান্ট, ইটস ভাওয়াল। সো কখনো ভাওয়েল কখনো কনসোন্যান্ট। কখন আসলে কনসোন্যান্ট? যদি কোনো ভাওয়েল উচ্চারণের সময় একের অধিক বাংলা স্বরধ্বনি আসে। বাংলা স্বরধ্বনি আপনারা নিশ্চয়ই চেনেন, অ, আ ইত্যাদি ইত্যাদি স্বরধ্বনি আসে, তাহলে ওটা কনসোন্যান্ট হয়ে যাবে। এবার আমরা দেখি, যখন আপনি আমব্রেলা উচ্চারণ করতেছেন, আমব্রেলা, UMBRELLA, দেখেন আমব্রেলা উচ্চারণ করার সময় আপনার ইউ এর দিকে তাকান,
ইউটকে আমরা বাংলায় লিখলে কি পাই? আ। দেখেন একটা স্বরধ্বনি আসতেছে, একের অধিক এখানে। সো এখানে একটা বাংলা স্বরধ্বনি আসছে, তাহলে উই আর কনফার্মড দ্যাট ইট ইজ আ ভাওয়েল। যদি স্বরধ্বনি বাংলাতে একটা আসে তাহলে বুঝবেন এটা কি? ভাওয়েল। তাহলে আমরা জানি ভাওয়েলের আগে অ্যান বসে। এবার দেখেন ইউজফুল, আপনি এই ইউটাকে বাংলায় লেখেন, দেখেন স্বরধ্বনি কয়টা আসতেছে? দুইটা, রস ই রস উ। সুতরাং এটা আর ভাওয়েল নাই, হয়ে গেছে কনসোন্যান্ট। সুতরাং কনসোন্যান্টের আগে এ বসে, ইটস ইজি। দেখেন আপনি অনেক আছে এমন, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিকে আপনি বাংলায় লেখেন, দেখেন ইউ এর জন্য বাংলায় স্বরধ্বনি আসতেছে দুইটা, তাহলে একের অধিক যদি স্বরধ্বনি আসে ইউ কিন্তু এখন আর ভাওয়েল নাই, হয়ে গেছে কনসোন্যান্ট। তাহলে এর আগে এ বসবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আরো একটা চেক করে দেখি, যেহেতু আমরা তিনটার কথা বলেছি, সেটা হচ্ছে ই, ও এবং ইউ। দেখেন অরেঞ্জ, অরেঞ্জকে আমরা যদি বাংলায় লিখি, ও এর পরিবর্তে আসে একটা স্বরধ্বনি অ, রেঞ্জ। তাহলে এখানে অ এর জন্য কি হবে? অ যেহেতু একটা স্বরধ্বনি, এই অ কিন্তু এখন ভাওয়েলের কাজ করতে, ভাওয়েল। সো ভাওয়েলের কাজ যেহেতু করতেছে, এর আগে অ্যান বসবে। কিন্তু দেখেন ওয়ান আইড ম্যান, এখানে লিখলাম, এই ওয়ানকে আপনি কিভাবে লেখেন? ওয়ান লেখেন নাকি ও ওয়ান লেখেন? দেখেন আমরা সহজ উচ্চার ওয়ান লিখি, ওয়ান। এখানে মজার বিষয় হচ্ছে, দেখেন আপনি উচ্চারণ করার সময় আপনাকে বাংলায় দেখে নিতে হবে যে কয়টা স্বরধ্বনি বা কয়টা ধ্বনি আসতেছে। এই ও এর জন্য দুইটা ধ্বনি আসছে, ওয়া। সো এটা এখন আর ভাওয়েল নাই, হয়ে গেছে কনসোন্যান্ট। কনসোন্যান্ট হয়ে যাওয়ার কারণে এখানে কি বসবে? এ। সো নিয়মটা খুবই সিম্পল, আপনাকে একাধিক নিয়ম জানা লাগবে না, একটা নিয়মে জানতে হবে যে এই তিনটা ভাওয়েল উচ্চারণ করার সময় পরীক্ষা করে নিতে হবে এটা ভাওয়েল না কনসোন্যান্ট। যদি একটা স্বরধ্বনি আসে ভাওয়েল, একের অধিক স্বরধ্বনি আসলে অবশ্যই সেটা কনসোন্যান্ট। এবার আরেকটা নিয়ম আছে জাস্ট, সেটা আমি আগেই বলে ফেলেছি, যে আর্টিকেল এ এন মূলত যেখান থেকে উচ্চারণ শুরু হয় সেটার আগে বসে। যেখান থেকে উচ্চারণ শুরু হয়, কোথা থেকে? ধরেন আপনি অনেস্ট উচ্চারণ লিখলেন, অনেস্ট, তাহলে এখানে উচ্চারণটা শুরু হয়েছে কোথায়? ও দিয়ে। তাহলে যেখান থেকে উচ্চারণ শুরু হয় সেটার আগে আর্টিকেল এ এন বসে। তাহলে এই ও এখন ভাওয়েল না কনসোন্যান্ট আমরা দেখব। দেখেন ও এর জন্য কি আসতেছে? অ। যেহেতু অ আসতেছে, এটা এখানে ভাওয়েল, তাহলে এখান থেকে আসলে এ এন বসবে এইটার উপর বেস করে, এটার উপর না। তাহলে এখানে বসবে এন। ক্লিয়ার? সেম নিয়মটা হচ্ছে ইউরোপিয়ানে। দেখেন আপনি নাইট, দেখেন নাইট মানে বীর। সো আমরা আসলে উচ্চারণ শুরু করেছি কোথা থেকে? এন থেকে। তাহলে আর্টিকেলটা মূলত এন এর আগে বসতেছে, হি ইজ আ নাইট। এই এন এর আগে, কিন্তু কে এর আগে না। তেমনি দেখেন ইউরোপিয়ান, এই ই এর কোনো উচ্চারণ নাই, এই ইউ এর জন্য কিন্তু, এই ইউ এর জন্য আমরা এখন উচ্চারণটা শুরু হয়েছে এখান থেকে। তাহলে আমরা এটাকে জাজ করবো, এটা ভাওয়েল, ভাওয়াল নাকি কনসোন্যান্ট। আমরা জানি যে ইউ মাঝে মাঝে ভাওয়ালের কাজ করে, মাঝে মাঝে কনসোন্যান্টের। সো এটাকে জাজ করতে হবে। দেখেন আমরা রস ই রস উ দুটো পেয়েছি, তাহলে এটা এখন আসলে কনসোন্যান্ট। যেহেতু এটা কনসোন্যান্ট, আপনাকে অবশ্যই এ ইউজ করতে হবে। আসলে কিন্তু এই ই এর জন্য বসে নাই, বসেছে এই ইউ এর জন্য। এই ইউটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে এই কারণে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখি উচ্চারণ আবার কোথা থেকে শুরু হচ্ছে। আমাদের এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম থেকে নেওয়া, এগুলো সবই পরীক্ষার প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্ন। এবার আমরা এটাকে জাজ করবো। দেখেন ইয়ার মানে হচ্ছে উত্তরাধিকার। সো এখানে দেখেন উচ্চারণটা শুরু হয়েছে ইয়ার দিয়ে, অর্থাৎ এইচ এর উচ্চারণ হচ্ছে না। এই ইয়ার এর প্রথমে ই আছে, ইয়ার। সো রসি আসে, শুধু রসি, একটা স্বরধ্বনি, যার কারণে ই এর জন্য আমরা অ্যান ইউজ করব, উচ্চারণ এখান থেকে শুরু হওয়ার কারণে। দেখেন ওয়ান আইড ম্যান,
ও দেখলেই আপনারা এন বসাই দেন, কিন্তু এখানে আমাদেরকে আবার দেখতে হবে, যেহেতু এটা ও, আমাকে জাস্ট করে দেখতে হবে উচ্চারণ কি আসে, ওয়া। তাহলে একের অধিক স্বরধ্বনি এসেছে ও এর জন্য, যার কারণে আপনাকে অবশ্যই এ ব্যবহার করতে হবে, এ ওয়ান আইড ম্যান। নেক্সট আমরা দেখব যে শি ইজ অনার্স গ্রাজুয়েট। তাহলে এ বসবে না অ্যান বসবে? আমরা দেখলেই তো এ বসে দিতাম, কিন্তু দেখেন আবারও আমাকে দেখতে হবে যে এ অ্যান মূলত বসে যেখান থেকে উচ্চারণ শুরু হয় সেটার আগে। সো আমরা দেখব উচ্চারণ শুরু হয়েছে অনার্স থেকে, তাহলে এইচটা বাদ দিতে হবে, মনে করতে হবে এখানে এইচ নাই। অনার্স, এই ওটা আসলে ভাওয়েল না কনসোনেন্ট আমাকে দেখতে হবে। এই ওটা হচ্ছে অনার্স, অ। তাহলে এটা আসলে পিওর ভাওয়েল, এখানে ভাওয়েলের কাজ করতেছে, তাহলে অ্যান। আবার ইউরোপিয়ানের কথা আমি আগেই বলে দিয়েছি, এখানে ই আসলে সাইলেন্ট আছে, এই ইউটা কনসোনেন্ট, আপনার কনজোন্যান্ট উচ্চারণ করতে পারেন। সো ইউটা কেন কনসোনেন্ট? কারণ আপনি বাংলা লিখলে আসবে ইউ এর জন্য রসি রসু, দুইটা স্বরধ্বনি, তাহলে এখানে আসলে এ বসবে। আশা করি আমাদের ক্লাসের টপিক বুঝতে পেরেছেন। ক্লাসটা অনেক ছোট হলেও আসলে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি এটা ভালোভাবে বুঝতে পারেন, এ অ্যান নিয়ে আপনার জীবনে আর কখনো কনফিউশন তৈরি হবে না। এই ধরনের আরও অনেক ক্লাস পেতে আমাদের বেসিক ইংলিশ ব্যাচ এনরোল করুন এবং হয়ে উঠুন ইংরেজিতে এক্সপার্ট। আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।